আচ্ছা, তাহলে আমরা যেটা বলতেছিলাম যে আমরা সব সময় ট্রাই করব ট্রেন্ডের দিকেই যাওয়া। ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড। তো আমরা আপ ট্রেন্ডের মার্কেটে হচ্ছে আপের দিকে ট্রেড করব এবং ডাউন ট্রেন্ড হুম, মার্কেটে ডাউনের দিকে ট্রেড করব। তো আমরা যে লেভেলগুলো শিখছিলাম তার মধ্যে কালার চেঞ্জ লেভেল হচ্ছে অন্যতম। তো এই হুম, যে যে আমরা হচ্ছে আপ ট্রেন্ড মার্কেট চলতেছে, এর লেফট সাইডে যে কালার চেঞ্জ লেভেলটা আছে, তো আমাদের হুম, যদি এইখান থেকে মার্কেটটা হচ্ছে উপরে যাওয়ার ট্রাই করে, তো এই হুম, লেফট সাইডের লেভেলগুলো ফলো করতে হবে। তো এখানে লেফট সাইডে আমাদের লেভেল আছে হচ্ছে কালার চেঞ্জ লেভেল। তো এটা আমাদের কি হুম। হিসেবে কাজ করবে? রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। কাজ ঠিক করে। আছে? হুম। তো এখন তো বুঝতে পারছেন যে কালার চেঞ্জ হ্যাঁ, হ্যাঁ, লেভেলের কি কাজ। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। আ- আচ্ছা, আবার যদি দেখি, ধরেন মনে করেন এখান থেকে এ পর্যন্ত গেছে না, এখন তো আবারও হুম, মানে কারেক্টিভ ওয়েভ শুরু হয়েছে এই যে এখান থেকে। তো এখানে কি আমাদের একটা হুম, কালার চেঞ্জ লেভেল হয়েছে না লেফট সাইডে? হুম, হুম। এখানে একটা হয়েছে, হ্যাঁ। তো যখন আবার মার্কেট কি করবে, এই নিচ থেকে কারেক্টিভ ওয়েভ শেষ করে যখন আবার উপরের দিকে যাওয়ার ট্রাই করবে এখান থেকে, তখন হুম, হচ্ছে এই লেভেলটা আমাদের রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। কাজ করবে, হ্যাঁ। আবার যখন এভাবে যাবে যাবে, আবার যদি লেফট সাইডে কোনো লেভেল থাকে সেক্ষেত্রে ওইগুলা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স হিসেবে কাজ রেজিস্ট্যান্স করবে। কাজ করবে। ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা কালার চেঞ্জ লেভেলের কাজ জেনে ফেলছি অলরেডি। হুম, তার হুম। দুইটা হচ্ছে গ্যাপ আপ গ্যাপ ডাউন লেভেল। জি। আচ্ছা, ওইটাও দেখাই দিই যে এগুলা কিভাবে কাজ করবে। এভাবে যদি আমাদের আপটেন মার্কেট চলে। আচ্ছা, আরে আচ্ছা, এই যে এখন যদি আমরা এখানে দেখি যে এখানে আমাদের কি করছে, এই যে হচ্ছে আমাদের আপটেন মার্কেট চলতেছে এখান থেকে হুম, এই পর্যন্ত গেছে, তারপরে আবার কারেক্টিভ ওয়েভ আসছে, এখান থেকে আবার উপরে গেছে। তো হুম। এখানে যদি আমরা দেখার ট্রাই করি যে এই যে হচ্ছে আমাদের কি একটা এখানে গ্যাপ ডাউন লেভেলের অপোজিট সাইডের লেভেল, আর এই যে হচ্ছে আমাদের একটা লেভেল, ঠিক আছে? হুম, এটা কি লেভেল? এটা হচ্ছে আমাদের ক্লোজিং লেভেল, আর এটা হচ্ছে আমাদের ওপেনিং লেভেল, আর ভিতরে যে ওকে। ফাঁকা জায়গাটা হচ্ছে এটা হচ্ছে আমাদের গ্যাপ আপ লেভেলের জোন, ঠিক আছে? হ্যাঁ। তো এই যে যখন মার্কেট উপর থেকে আসবে এখান হুম। থেকে, তখন কি করবে? এটা হচ্ছে আমাদের সাপোর্ট হিসেবে কাজ করবে। কাজ করবে, হ্যাঁ। এই যে মার্কেট যখন এই ক্যান্ডেলটা হচ্ছে এখান থেকে আসবে তখন হচ্ছে এটা, আচ্ছা এটা রেড কালার হবে। মনে করেন যে এই ক্যান্ডেলটা শেষ, এই ক্যান্ডেলটা শেষ, এখন পরবর্তী আরেকটা ক্যান্ডেল এখান থেকে শুরু হয়েছে। তো এটা কি করবে? উপর থেকে আসার সময় আমাদের এই যে যে লেভেলটা আছে গ্যাপ আপ লেভেল, এটা হচ্ছে আমাদের হুম। সাপোর্ট হিসেবে কাজ করবে। সাপোর্ট, সাপোর্ট হিসেবে কাজ করবে, হ্যাঁ। যেহেতু উপর থেকে আসছে। আবার এটা হুম। যদি নিচ থেকে মনে করেন যদি কেন কোনো ক্যান্ডেল যায় উপরের দিকে, এখান থেকে যদি যাওয়ার ট্রাই করে সেক্ষেত্রে এটা কি রেজিস্ট্যান্স হিসেবে কাজ এটা করবে। আমাদের, হ্যাঁ, রেজিস্ট্যান্স হিসেবে। আর গ্যাপ ডাউন লেভেলটা তো মনে হয় রেটের ক্ষেত্রেই হয় না, বিয়ারিশের ক্ষেত্রে। হ্যাঁ, গ্যাপ ডাউন লেভেল হচ্ছে, গ্যাপ ডাউন তো দুই ভাবে হয় সেটা দেখাচ্ছি, রেড এর ক্ষেত্রেও হয় আবার গ্রিন এর ক্ষেত্রে হয়। এখানে যদি মনে করেন এইভাবে হইতো, এইভাবে হইতো সেক্ষেত্রে কিন্তু এখানে আমাদের একটা হুম। বিশাল লেভেল, হ্যাঁ, এই যে হ্যাঁ, গ্যাপ এখানে ডাউন আমাদের লেভেল। গ্যাপ ডাউন, তো গ্যাপ ডাউন এইটাও আবার লেভেল কি হতো, করতো, হ্যাঁ। এটাও দেখাই দিই। হুম। আচ্ছা, মনে করি যে এটা হচ্ছে আমাদের একটা ক্যান্ডেল। হুম। তো এই যে আমাদের যে গ্যাপটা করছে এখানে, হুম।
এই যে গ্যাপটা করছে এটা তো আমাদের একটা লেভেলের জোন। তো এখানে একটা সাপোর্ট একটা রেজিস্ট্যান্স, উপরেরটা হচ্ছে কি আমাদের সাপোর্ট, নিচেরটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স। মানে জি নিচের থেকে যখন কোনো ক্যান্ডেল যাবে সেটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, উপর থেকে যখন কোনো হ্যাঁ ক্যান্ডেল আসবে এটা হচ্ছে আমাদের সাপোর্ট হিসেবে কাজ করবে। সাপোর্ট হিসেবে কাজ করবে হ্যাঁ তো এখন এই যে গ্যাপ, আগেরটা বোঝাচ্ছে হচ্ছে গ্যাপ আপ, এখন হচ্ছে গ্যাপ ডাউন। তো এই গ্যাপ ক্যান্ডেলটা ডাউন যদি হ্যাঁ হচ্ছে, হ্যাঁ, তো এই ক্যান্ডেলটা যদি হচ্ছে আমাদের উপর থেকে আসে, এই ক্যান্ডেলটা যদি আমাদের উপর থেকে আসে, তখন কি এই যে গ্যাপ ডাউন যে লেভেলটা আছে এটা কি আমাদের কি সাপোর্ট হিসেবে কাজ করবে না হ্যাঁ এখানে? তো হুম এখান থেকে যদি আবার কোনো ক্যান্ডেল উপরের দিকে যায় সেক্ষেত্রেও কিন্তু আমাদের তাহলে এটা এটা রেজিস্ট্যান্স হিসেবে হ্যাঁ হ্যাঁ নিচ রেজিস্ট্যান্স থেকে হিসেবে যদি কাজ যায় করবে। তাহলে হ্যাঁ রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে আর উপর থেকে হ্যাঁ, আসলে সাপোর্ট হিসেবে কাজ করবে হ্যাঁ, এবার কি ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ এটা বুঝতে পারছি আচ্ছা, তাহলে আমরা গ্যাপ আপ গ্যাপ ডাউন লেভেলের কাজ শিখলাম, আর হচ্ছে হ্যাঁ, কালার চেঞ্জ লেভেলও শিখলাম। এখন হচ্ছে আমাদের আরেকটা স্ট্রং লেভেল আছে যেটার নাম হচ্ছে ইম্পালসিভ ওয়েভ এর 50% লেভেল। ভাইয়া নেটের অনেক সমস্যা হচ্ছে আপনার কথা অনেক কেটে কেটে আসতেছে আচ্ছা, একটু বলতেছি। আচ্ছা, এখন কি কথা ক্লিয়ার যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ এখন ঠিক আছে আচ্ছা, তাহলে আমরা হচ্ছে তিনটা স্ট্রং লেভেল সম্পর্কে জানছি, আজকে হচ্ছে আরেকটা লেভেল অ্যাড করব, সেটার নাম হচ্ছে ইম্পালসিভ ওয়েভ। হ্যাঁ, 50% লেভেল অফ ইম্পালসিভ ওয়েভ, ঠিক আছে? বা ফিফটি বা পার্সেন্ট লেভেল কি আরেকবার বলেন হ্যাঁ, 50% লেভেল অফ ইম্পালসিভ ওয়েভ। একটু আগে শিখাচ্ছি দুইটা জিনিস, একটা হচ্ছে কারেক্টিভ ওয়েভ আর একটা হচ্ছে ইম্পালসিভ ওয়েভ, ঠিক আছে? তাই হুম তার মধ্যে একটার নাম কি ইম্পালসিভ ওয়েভ ছিল, তো এটার হচ্ছে 50% লেভেল। এক কথায় বলতে গেলে এটার অর্ধেকে যে মাঝামাঝি জায়গাটা থাকবে ওটা হচ্ছে আমাদের একটা লেভেল। তো হুম এখানে বুঝাই দেয়, এখানে হচ্ছে আমাদের এটা কি একটা ইম্পালসিভ ওয়েভ, হুম আর এটা কি এটা হচ্ছে একটা কারেক্টিভ ওয়েভ। হুম তো এইখানে আমাদের ইম্পালসিভ ওয়েভ কোনটা? এইটা, ঠিক আছে? হ্যাঁ তো যেটা এইটার ফিফটি প্রথমে উঠে পার্সেন্ট সেটা এই হ্যাঁ এই যে যে একটা লেভেল ছিল এইটার 50% কোনটা? এই যে এখানে হবে এই যে মাস্ট। মিডলে যেটা হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তো এইটা হচ্ছে আমাদের ইম্পালসিভ ফিফটি ওয়েভের ফিফটি পার্সেন্ট পার্সেন্ট লেভেল। এটাকে আমরা হ্যাঁ এইভাবে বলি যে 50% লেভেল অফ ইম্পালসিভ ওয়েভ। তো এইটা ওয়েব হচ্ছে আমাদের একটা স্ট্রং লেভেল যেটা মার্কেটে হচ্ছে অনেক বেশি মানে রেসপেক্ট করার ট্রাই করে। তো হুম এইটা কিভাবে হবে, এই যে দেখেন এই লেভেলটাকে মার্কেট রেসপেক্ট করছে কিনা। এই যে আপট্রেন্ড মার্কেট চলতেছে, এখান থেকে এ পর্যন্ত আসছে হাই পর্যন্ত, হাই থেকে যখন আবার লোতে আসছে তখন কি করছে, হুম কোন পর্যন্ত আসছে একটু চিন্তা করছেন? হ্যাঁ হ্যাঁ এই পর্যন্ত আসছে, এই এই যে পর্যন্ত। 50% হ্যাঁ এই যে এখান পর্যন্ত এই ক্যান্ডেলটা কি করছে, এটা কুইক দ্বারা হুম টাচ করছে, সেক্ষেত্রে কি এই পর্যন্ত হুম আসছে। তো আমরা কি হুম একবারও চিন্তা করছি যে মার্কেট এইখানে এসে কেন ক্লোজিং দিল? মার্কেট তো এই পর্যন্ত আসতে পারতো, এই পর্যন্ত আসতে হুম পারতো না? তো কেন হুম আসলো হুম না? তারপর হচ্ছে মনে করেন এখানে ক্লোজিং না দিয়ে হচ্ছে এই ক্যান্ডেলেই মনে করেন এটা ক্লোজিং দিল, জি দিতে পারতো না? হ্যাঁ বাট কেন অবশ্যই দিল না? কেন দিল না এইখানেই কেন দিল? তার কারণ হচ্ছে এখানে হচ্ছে আমাদের একটা লেভেল স্ট্রং হ্যাঁ লেভেল ছিল, যে হুম লেভেলটার নাম হচ্ছে 50% লেভেল অফ পার্সেন্ট অফ ইম্পালসিভ ওয়েভ। ইম্পালসিভ তো ওয়েব হুম হ্যাঁ, মার্কেট কি করছে, এটাকে টাচ করে উপরের দিকে চলে গেছে। যেহেতু এটা হুম একটা স্ট্রং লেভেল, মার্কেট অবশ্যই ট্রাই করবে এই লেভেলটাকে রেসপেক্ট করার জন্য, হুম ঠিক আছে? তো এটা টাচ করার পর উপরে গেছে, আবার যখন কি করবে, এটা হচ্ছে আমাদের একটা হাই। হুম তো এই যে এটা হচ্ছে আমাদের একটা কালার চেঞ্জ লেভেল। হুম তো এইগুলা কিন্তু মার্কেট কি করবে যখন এখান থেকে নিচে আসবে, যেটা ওই আগের আগের ন্যায় কি করবে, এটা হচ্ছে সাপোর্ট হিসেবে কাজ করবে। কাজ করবে হ্যাঁ এখানে কোনো গ্যাপ আপ গ্যাপ ডাউন লেভেল থাকলে ওইটা হচ্ছে উপরের দিক, উপর থেকে নিচে আসলে কি করবে, হুম ওই লেভেলগুলোকে রেসপেক্ট করার ট্রাই করবে। তাই ইম্পালসিভ ওয়েভের লেভেল হচ্ছে এইখানে, যদি আবার দেখি মনে করেন এখান থেকে যদি আবার নিচে নামছে মার্কেট, এখান থেকে মনে করেন আবার নিচে নামছে,
হুম। কোন পর্যন্ত আসতে পারে বলেন? এই ইম্পালসিভ ওয়েভের যে 50%, 50% হ্যাঁ। লেভেল আছে, হ্যাঁ, 50% মার্কেট এখানে হচ্ছে আসবে। ওই পর্যন্ত আসার ট্রাই করবে। তো এটার হচ্ছে 50% হুম। কোথায় হতে পারে? আচ্ছা সরি, হুম। আচ্ছা এইখান এইখান থেকে হচ্ছে এই পর্যন্ত কি ইম্পালসিভ ওয়েভ। এটা তো মনে এটার হয় ফিফটি ইম্পালসিভ পার্সেন্ট ওয়েভ। কোথায় হইতে পারে? এটার 50% লেভেল এই একটা পর্যন্ত। মিডলে, হ্যাঁ। 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 তো আমরা মিডিলে একটা মানে হরিজন্টাল লাইন টানবো হুম। বা রেক্ট্যাঙ্গেল টানবো, সেক্ষেত্রে হচ্ছে আমরা এটা জানতে পারবো 50% কোথায় পড়ে, পুরা মাঝামাঝি হুম। আঁকবো। তো এই যে মার্কেট হুম। কি করছে, এই লেভেল পর্যন্ত আসার পরে এখান থেকে আবার কি করতে পারে মার্কেট, এখান থেকে আবার উপরে চলে যাইতে পারে। হুম। যদি এই লেভেলটাকে মার্কেট রেসপেক্ট করে সেক্ষেত্রে এখান থেকে কি করবে, উপরে চলে যাওয়ার হুম, ট্রাই উপরে করবে। চলে যাবে। তো এখন কি আমরা ইম্পালসিভ ওয়েভের 50% লেভেল ক্লিয়ার? হ্যাঁ, হ্যাঁ। প্রত্যেকটা লেভেল হচ্ছে শিখাই দিচ্ছি এবং হচ্ছে কিভাবে কাজ করবে সেটা শিখাই দিচ্ছি, বাট হুম। যখন ট্রেড নিব তখন এটা কিভাবে কাজ করবে সেটা তখনের ক্লাসে শিখিয়ে দেওয়া হবে। হুম। এখন শুধুমাত্র বুঝতে পারলেই হবে যে এটা কিভাবে কাজ করে, বা কোনটা ইম্পালসিভ ওয়েভের 50% লেভেল, কোনটা কালার চেঞ্জ লেভেল, কোনটা গ্যাপ আপ লেভেল, কোনটা গ্যাপ ডাউন লেভেল। ঠিক হুম। আছে, তো যখন এতটুকু আমরা প্র্যাকটিক্যালি ক্লিয়ার। প্র্যাকটিস করব তখন আরো বুঝতে পারবো। হ্যাঁ, পুরো হ্যাঁ, ক্লিয়ার। তখন তখন হচ্ছে কি, তখন তো এই বিষয়গুলো আসবে, বাট আপনি যদি ভুলে যান সেক্ষেত্রে কি হবে, সে আগের ন্যায় হুম। হয়ে যাবে। বাট আপনার যদি এগুলো মনে হুম। থাকে সেক্ষেত্রে প্র্যাকটিস করার সময় তো সাথে সাথে মাথায় আসতে হবে। মনে করেন হ্যাঁ, আমি এখানে হ্যাঁ। একটা টেট প্র্যাকটিস করতেছি, এখন হচ্ছে আমাদের একটা বিষয় দেখার, ইম্পালসিভ ওয়েভ গুলো আমরা দেখবো, লেফট সাইড সবগুলো আমরা হুম। লেভেল গুলা দেখবো, তখন তো দেখলেই হুম। চিন্তা হবে যে এইটাই লেভেল, এইটাই লেভেল, এই জন্য আগে শিখিয়ে দেওয়া, যেন তখন হুম। দেখার সাথে তাছাড়া তো সাথেই যে বলতে পারেন। কালার চেঞ্জ লেভেলেও তো আমরা ট্রেড করতে পারবো, তাই না? হ্যাঁ, প্রত্যেকটা লেভেলে আমরা ট্রেড করতে পারবো। হুম। লেভেল হচ্ছে কালার আমাদের, চেঞ্জ এ ট্রেড করতে পারবো, গ্যাপ আপ, গ্যাপ ডাউন এগুলাতে ট্রেড করতে পারবো না? ওগুলো তো স্ট্রং লেভেল। হ্যাঁ অবশ্যই, এই যে আমি যে লেভেলগুলো শিখাচ্ছি প্রত্যেকটা হচ্ছে স্ট্রং, প্রত্যেকটা হুম। লেভেল স্ট্রং। তারপর হচ্ছে আরেকটা লেভেল শিখাবো এখন, সেটা হচ্ছে 50% লেভেল অফ স্ট্রং ক্যান্ডেল। তো আমরা জানি স্ট্রং ক্যান্ডেল কোনগুলা, আগে শিখাইছিলাম যে স্ট্রং, কোনটা স্ট্রং হ্যাঁ, ক্যান্ডেল। হ্যাঁ। হচ্ছে মারুবুজু, তারপর হচ্ছে লং বেয়ারিশ, শর্ট বেয়ারিশ, লং লং বুলিশ, শর্ট বুলিশ, তারপর হচ্ছে আর কি ওই যে হ্যামার ক্যান্ডেল, আচ্ছা, তারপর তাহলে আর এই যে আমরা একটা বলিশ ক্যান্ডেল আঁকছি, মানে বলিশ মারুভুজু, তো এটার ফিফটি হ্যাঁ। পার্সেন্ট এটা হচ্ছে আমাদের একটা লেভেল। তো এটা কিভাবে হুম। কাজ করতে পারে সেটার একটু অভিজ্ঞতা দেওয়া যাক। মনে করেন এখান থেকে মার্কেট কি করতেছে, নিচের দিকে আসতেছে। তো আমরা অনেক সময় কি করি, এই যে এই লেভেলের নিচে আসলে এইখান থেকে হচ্ছে আপের জন্য ট্রেড করি, এই লেভেলের নিচে আসলে এখান থেকে আপের জন্য ট্রেড করি, কেন করি? তাহলে যদি আচ্ছা, মার্কেট এক মিনিট তাহলে আমাদের আরেকটা লেভেল হচ্ছে কি, স্ট্রং লেভেল, 50% স্ট্রং লেভেল। 50% লেভেল অফ স্ট্রং স্ট্রং ক্যান্ডেল, মানে স্ট্রং স্ট্রং ক্যান্ডেলের লেভেল। 50% লেভেল, যেটাই বলি স্ট্রং ক্যান্ডেলের 50% লেভেল, স্ট্রং ক্যান্ডেলের 50% লেভেল। হুম। ক্লিয়ার এখন? হুম। হুম। তো এই যে আমি 50% একটা দাগ টানছি, মানে এটা হচ্ছে আমাদের লেভেল। তো মার্কেট যদি এখান থেকে এই যে এখন একটা বিয়ারিশ ক্যান্ডেল দেয় সেক্ষেত্রে এই লেভেলটাকে কি করতে পারে, রেসপেক্ট করতে পারে। হ্যাঁ। এমন না যে আবার এটা সব সময় এখানেই ক্লোজিং দিবে, এটা কখনোই মানে এটা নিতে আসতে পারবে না এমন কিন্তু না, অনেক সময় ব্রেক করবে, হুম। হুম। ব্রেকআউট করবে, ঠিক হুম। আছে, ব্রেক ডাউন হুম। করব। তো সেটার লজিক যখন আসবে তখন শেখা যাবে, বাট এখন আমরা আপাতত জানবো যে প্রত্যেকটা লেভেলকে প্রত্যেকটা ক্যান্ডেল রেসপেক্ট করবে। হুম। এখানে যখন আসবে উপর থেকে তখন কি করবে, এই লেভেলটাকে রেসপেক্ট করার ট্রাই করবে। হুম। এভাবে ক্লোজিং যদি দিতে হয় তাহলে উপরে দিবে, সেক্ষেত্রে আমরা যদি এইখানে ট্রেড নিতাম সেক্ষেত্রে সেটা কি হইতো, উইন হইতো না এখান থেকে নিলে, কারণ হুম, ক্লোজিং কোথায় অবশ্যই। দিছে, লেভেলের উপরে, আর আমরা ট্রেড নিচ্ছি লেভেলের নিচে। তো আমরা জানি হুম। আমাদের এন্ট্রির উপরে ক্লোজ দিলেই হচ্ছে আমরা ওই ট্রেডটাকে প্রফিট করে ফেলি। তো এটা অবশ্যই আমরা কি হুম। প্রফিট করছি না? হুম। তাহলে এটাই কি, এটাকে আমাদের মার্কেটে একটা কি স্ট্রং লেভেল না?
স্ট্রং লেভেল, হ্যাঁ 50%। হ্যাঁ, এটা বেয়ারিশ বুলিশ দুইটার ক্ষেত্রে স্ট্রং লেভেল 50% থাকলে এইভাবে ট্রেড করতে হবে না? হ্যাঁ, অবশ্যই। তো এটা যদি আমরা আরেকটা অ্যাড করি, মনে করেন যদি এটা এরকম হয়, তাহলে এটার কি 50% কি একটা লেভেল। হুম তো এখান থেকে যখন মার্কেট কি করবে, এখানে ক্লোজিং প্রাইস এখান থেকে আরেকটা ক্যান্ডেল শুরু হবে, শুরু হয়ে উপরের দিকে যাবে, তখন এটা কি অবশ্যই এই লেভেলটাকে রেসপেক্ট করার ট্রাই করবে। হুম এইভাবে ক্লোজিং দিতে পারে, বাট হুম ব্রেকআউটও করতে পারে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। বাট যদি মানে বেশিরভাগ সময় ক্লোজিং দিতে হয়, সেক্ষেত্রে এটা লেভেলকে রেসপেক্ট করেই ক্লোজিং দিতে হবে। হুম এটা ক্লিয়ার? তো এখানে যদি আমরা হ্যাঁ আরো হ্যাঁ। কয়েকটা দেখাই, আরো আমাদের স্ট্রং ক্যান্ডেল কি আছে, লং লং বেয়ারিশ বুলিশ। এই যে লং বুলিশ। তো হুম এইটার 50% কোনটা, এই যে এইটা। হুম তো এটাও কি আমাদের সেম লজিক হিসেবে কাজ করবে। কাজ এটা হুম হচ্ছে 50% লেভেল অফ স্ট্রং ক্যান্ডেল। হুম আবার এটা যদি বেয়ারিশ হয় সেক্ষেত্রে কেমন হবে, এরকম হবে। মনে করেন আমাদের একটা লং বিয়ারিশ ক্যান্ডেল। তো হুম এটা 50% কোনটা, এইটা। যখন হুম মার্কেট উপর থেকে আবার কি করবে, নিচে থেকে উপরে যাবে, তখন এটা হচ্ছে আমাদের লেভেল হিসেবে কাজ করবে, স্ট্রং লেভেল। হুম এখানে যখন আবার মার্কেট কি করবে, নিচের দিকে আসার ট্রাই করবে, তখন হচ্ছে এটা লেভেল হিসেবে কাজ করবে। হুম ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। তারপর হচ্ছে আমাদের আরেকটা লেভেল আছে, যেগুলো হচ্ছে আগে শিখানো হয়ে গিয়েছে। এই যে সেটা হচ্ছে এরকম উইক লেভেল। এতদিন তো আমরা বলছি যে এটা হচ্ছে আমাদের কি লোয়ার প্রাইস, এটা হচ্ছে আমাদের হুম হায়ার প্রাইস, বাট হ্যাঁ এটা আমাদের এইটা হচ্ছে আমাদের একটা লেভেল। এটা কি লেভেল? এটা হচ্ছে আমাদের উইক লেভেল। তারপর এটা হচ্ছে আমাদের একটা লেভেল। এটা কি লেভেল? উইক লেভেল। এটা হুম হচ্ছে আমাদের স্ট্রং লেভেল। তো এইটা কিভাবে কাজ করতে পারে যদি একটু ধারণা দেই, মনে করেন যে আমাদের একটা মোমেন্টাম চলতেছে। হুম কিসের মোমেন্টাম? বায়ার্সদের মোমেন্টাম। হুম অনেক সময় দেখবেন মার্কেট এরকম হয়, এরকম ক্যান্ডেল। সেক্ষেত্রে হুম এই যে আমাদের উইক, এটা কি আমাদের একটা লেভেল না হুম লেফট হুম সাইডে? তো হুম এইখানে যখন কোনো ক্যান্ডেল শুরু হয়ে প্রথমে নিচে আসবে, সেক্ষেত্রে কি আমরা এই লেভেলের নিচে থেকে আপের জন্য ট্রেড করতে পারি এই মোমেন্টামে? হ্যাঁ, হ্যাঁ অবশ্যই পারি। কারণ কি, হুম যেহেতু তিনটা ক্যান্ডেল অনেক বেশি স্ট্রং হয়ে উপরে গেছে, এখন সেলার্স চাইলেই হঠাৎ করে নিচে আসতে পারবে না। অবশ্যই যে লেভেল গুলো আছে এগুলো হচ্ছে রেসপেক্ট স্ট্রং করার ট্রাই লেভেল করবে। হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে এইখান থেকে এই লেভেলের নিচে থেকে আমরা এখান থেকে কি করতে পারি, আপের জন্য ট্রেড নিতে পারি। তো এটা কি হুম হিসেবে কাজ করবে, এই যে স্ট্রং লেভেল হিসেবে কাজ করবে। লেভেল তো হুম। এইটা হচ্ছে আমাদের স্ট্রং একটা লেভেল। তাহলে আমাদের 6 নম্বর লেভেলটার নাম কি? এইটা হচ্ছে স্ট্রং আমাদের একটা স্ট্রং লেভেল। তো 6 নম্বর লেভেলটার নাম হচ্ছে উইক লেভেল। উইক লেভেল। হ্যাঁ। হুম ঠিক আছে। তো উইকটা কি সেটা তো আমরা আগেই ক্লিয়ার হয়েছি প্রথম দিনে, এই যে এটা হচ্ছে হুম উইক, আর এটা হচ্ছে বডি, এটা হচ্ছে উইক। হুম ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হুম, উইক বা শ্যাডো যেটাই বলেন না কেন, হয়তো অনেকে হ্যাঁ বলতে পারে শ্যাডো, সেক্ষেত্রে যেন মানে আবারও বিভ্রান্তিতে পড়ে না যান। তো এটা হচ্ছে আমাদের উইক, এটা হচ্ছে আমাদের উইক, আর এটা হচ্ছে আমাদের বডি। তো এই উইক লেভেল, এটাও কি আমাদের মার্কেটে স্ট্রং, এটাও কি আমাদের strong, স্ট্রং। হুম ঠিক আছে? হুম তারপর হচ্ছে এইখানে আরেকটা জিনিস দেখানোর আছে, সেটা হচ্ছে আমাদের ক্লোজিং লেভেল আর হচ্ছে ওপেনিং লেভেল। তো এটা কিন্তু আমরা আগে পড়ছি যে এটা হ্যাঁ ওপেনিং প্রাইস, ওপেন হুম এটা এটা হচ্ছে আমাদের ক্লোজিং ক্লোজিং প্রাইস। কিন্তু এইটা হুম হচ্ছে আমাদের মার্কেটে কি করবে, লেভেল হিসেবে কাজ করবে, সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। হুম কি? তো এটা কি আমাদের হ্যাঁ হ্যাঁ ওপেনিং লেভেল, আর এটা আমাদের হ্যাঁ কি ক্লোজিং ঠিক লেভেল। বাট এতদিন আমরা দেখছি যে এটা হচ্ছে আমাদের ওপেনিং প্রাইস, এটা হচ্ছে আমাদের ক্লোজিং প্রাইস। বাট এখন হুম থেকে এটা হচ্ছে আমাদের
হুম। লেভেল হিসেবে কাজ করবে। এটা কিন্তু ওপেনিং প্রাইজই থাকবে, ক্লোজিং প্রাইজই থাকবে, বাট এটা এটা যখন যখন আমি আমাদের প্র্যাকটিক্যালি করতে যাব এই ট্রেড, তখন এটা লেভেল হিসেবে কাজ করবে। হ্যাঁ, তখন হচ্ছে আমাদের লেফট সাইডে যে লেভেলগুলো থাকবে তার মধ্যে এটাও একটা স্ট্রং লেভেল, মানে ওপেনিং লেভেল আর হচ্ছে ক্লোজিং লেভেল। হুম আর এটার এই একটার মধ্যে অনেক কিছু আছে, এটা হচ্ছে আমাদের 50% লেভেল। দেখেন এখানে হুম হুম কয়টা লেভেল আছে। প্রথমে হুম আছে হচ্ছে উইক লেভেল, তারপর হচ্ছে হ্যাঁ, ওপেনিং লেভেল, তারপর হচ্ছে হুম 50% লেভেল অফ স্ট্রং ক্যান্ডেল, তারপর হুম হচ্ছে ক্লোজিং লেভেল, ক্লোজিং আবার উইক লেভেল। লেভেল। হুম। তো এখানে মোটামুটি কিন্তু আমাদের কয়টা লেভেল আছে? তিনটা এখানে লেভেল আছে। আমাদের তিনটা না চারটা? 4 টা কোথায়? হুম, আচ্ছা হ্যাঁ, চারটায় আছে। এটা কি উইক লেভেল, জি। আর এটা কি উইক লেভেল, তো এই দুইটা মিললে কি ও একটা। ২ টা একটা, হ্যাঁ, হ্যাঁ। আর এটা হচ্ছে ২ টা আমাদের ক্লোজিং লেভেল, এটা 50% লেভেল, এটা হচ্ছে আমাদের ওপেনিং। ওপেনিং লেভেল। হুম, দেখেন আমরা একটা ক্যান্ডেলটা যদি একটু অ্যানালাইসিস করি, এটার মধ্যে কতগুলা লেভেল আছে। হুম, 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 তো এখন যদি বলেন যে তাহলে এইটা এগুলা এতগুলা একসাথে কিভাবে কাজ করবে, আমি বলবো এইভাবে কাজ করবে। এই যে দেখেন এইভাবে কাজ করবে। এই যে একটা লেভেল ছিল আমাদের এখানে, হুম, এই যে একটা লেভেল ছিল, হুম, আর এই যে একটা লেভেল ছিল। হুম, যখন কি করবে আমাদের মার্কেট ক্লোজিং দিছে কোথায়, এইখানে, তো আমরা জানি যে ক্লোজিং প্রাইস থেকে হচ্ছে পরবর্তী ক্যান্ডেলের ওপেনিং প্রাইস হয়। সেক্ষেত্রে এখান হুম, থেকে যখন নিচে আসবে, হুম, এটা কি হিসেবে কাজ করবে? 50% লেভেল হিসেবে। যখন হুম, আরো হিসেবে, নিচে হ্যাঁ। আসবে তখন এটা কি হিসেবে কাজ করবে? ওপেনিং এটা লেভেল আমাদের হিসেবে। আবার হুম, যখন আরো নিচে আসবে তখন এটা কি হিসেবে কাজ করবে? উইক উইক লেভেল। লেভেল হিসেবে। দেখেন হুম, এতগুলা লেভেলকে ব্রেকআউট একটা ক্যান্ডেল কি চাইলেই করতে পারবে? পারবে না, না। কখনোই পারবে না। হয়তোবা একটারে করতে পারবে, দুইটারে করতে পারবে, হুম, তারপর হুম, এখানে ক্লোজিং দিয়ে দিবে। বাট ৩ টা হ্যাঁ, লেভেলে হ্যাঁ। কিন্তু চাইলেই মানে ব্রেকআউট করতে পারবে না। হ্যাঁ, করতে পারবে হুম, তখন যখন এটার হচ্ছে টার্গেট উপরে থাকবে, বা টার্গেট থাকবে যে হুম, এক ক্যান্ডেল দিয়ে অনেকগুলো ক্যান্ডেলের ফ্লাপ করা। এটা হয়তোবা নেক্সট হুম, ক্লাসে আসবে এগুলা, যখন মার্কেটের টার্গেট শিখানো হবে। বাট এখন হুম, শুধু এতটুকু জানলেই হবে যে আমাদের এই যে লেভেলটার কাজগুলা কি। একটু বোঝার ট্রাই করেন যে এখান থেকে নিচে ওকে। আসতেছে, এই যে আমাদের হুম, একটা লেভেল হিসেবে এটা কি করবে? খালি এখানে হ্যাঁ, হ্যাঁ। ওঠানামা করবে, দেখলাম। ওঠানামা করবে। হ্যাঁ। এই লেভেল থেকে কি করবে? বায়ার সেলার অ্যাক্টিভ হবে। তো যাদের প্রেশার বেশি হুম, তারা নিচে নিয়ে আসবে। আবার যদি এখানে যদি কি করে বায়ারদের মানে প্রেশার বেশি হয় উপরে নিয়ে যাবে। সেলারদের হুম, প্রেশার বেশি হলে নিচে নিয়ে আসবে। আবার এখানে আসবে। এখানে আবার এমন, এমন, এমন হুম, করবে। তো এখানে যখন আবার বায়ার্স অ্যাক্টিভ হবে সেক্ষেত্রে এটা কি করবে? উপরে নিয়ে যাবে। আবার যদি সেলার হুম, সিস্টেম থাকে সেক্ষেত্রে এটা আবার নিচে নিয়ে আসবে। আবার এখানে এসে হুম, ওঠানামা, ওঠানামা করবে। তখন হুম, যখন এখানে যদি সেলারদের প্রেশার বেশি হয় ও নিচে নিয়ে আসবে। আর যদি বায়ারদের প্রেশার বেশি হয় সেক্ষেত্রে উপরে নিয়ে যাবে। হুম, এই যে এইভাবে হচ্ছে আমাদের লেভেল গুলা কাজ করে। হুম। এটা কি বুলিশের বেয়ারিশের ক্ষেত্রেও সেম? হ্যাঁ, বিয়ারিশের ক্ষেত্রেও সেম, যেহেতু আমরা লেভেলটার নাম কি শিখছি, 50% লেভেল অফ স্ট্রং ক্যান্ডেল। স্ট্রং, তো এটার হ্যাঁ। মানে কি বুলিশের ক্ষেত্রেও যেটা, বিয়ারিশের ক্ষেত্রেও সেটা। তো না, আমি আমরা একটু তো এই ৬ নাম্বার লেভেলটা হচ্ছে উইক লেভেল। এই বেয়ারিশের ক্ষেত্রেও কি উইক লেভেল আমাদের স্ট্রং লেভেল? হ্যাঁ অবশ্যই, কারণ মার্কেট তো দুই ধরনের, আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড। হ্যাঁ, যখন আমরা আবার ডাউন ট্রেন্ডে ডাউনের দিকে ট্রেড করব সেক্ষেত্রে তো আমাদের এই লেভেল গুলো আসবো, হুম, প্রত্যেকটা লেভেল আসবে। তো এটা কি আমাদের উইক লেভেল, উইক এটা লেভেল। কি এটা আমাদের আমাদের ওপেনিং লেভেল, ওপেনিং লেভেল, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের 50%। ক্লোজিং লেভেল, হুম, এটা হচ্ছে আমাদের 50% লেভেল, হুম, এটা হচ্ছে আমাদের উইক লেভেল। উইক লেভেল। হুম, তো সেম হিসেবে কাজ করবে। এখানে যদি আবার কি হয়, একটা বুলিশ ক্যান্ডেল শুরু হয় এখান থেকে, হুম, হুম, সেক্ষেত্রে কি করতে পারে? প্রথমে যদি নিচে আসে, এটা হচ্ছে আমাদের একটা উইক লেভেল হিসেবে কাজ করবে। তো হুম, এখানে যদি হ্যাঁ। হচ্ছে বায়ারদের প্রেশার বেশি হয় তো এখান থেকে উপরে চলে হুম, যাবে, হুম, বায়ার্সরা নিয়ে যাবে। আবার এই লেভেলে আসার পর ওঠানামা করবে, হুম, বায়ার সেলার অ্যাক্টিভ হওয়ার ট্রাই করবে। বাট যাদের শক্তি হুম, বেশি, মনে করেন যে এখানে হচ্ছে বায়ারদের প্রেশার বেশি, তো এখানে নিয়ে আসবে হুম, বায়ার্সরা। আবার এখানে হুম, আসার পর মানে লেভেলে ওঠানামা করতে থাকবে। তো এখানে আবার যাদের প্রেশার বেশি, মনে করেন হুম, এখানেও বায়ারদের প্রেশার বেশি, তো উপরে নিয়ে যাবে। হুম, আবার এই হুম, লেভেলে যাবে, এখানে যাওয়ার পর হুম, ওঠানামা করবে। দেখবেন মার্কেটের এই ক্যান্ডেল গুলো প্রত্যেকটা সময় এমনই করতে থাকবে, এমনই বিহেভিয়ার এটা থাকবে।
এমনই করবে হুম, প্রত্যেকটা লেভেলের কাছে গিয়ে। কোনো লেভেলের সাথে, সাথে ব্রেক করে ফেলবে। তখন মনে করবেন যে এই লেভেলে আগে থেকে বায়ার অ্যাক্টিভ ছিল। যখন যদি মনে করেন এখানে এমন, এমন করতেছে তাহলে মনে করবেন যে বায়ার সেলার অ্যাক্টিভ হওয়ার ট্রাই করছে, বাট যাদের প্রেশার বেশি যত উপরে নিয়ে যায়, বায়ারদের প্রেশার বেশি তাই উপরে নিয়ে গেছে। যদি নিচে নিয়ে এসে ক্লোজিং দেয় সেক্ষেত্রে মনে করবেন এই লেভেলে কারা ছিল? হুম, সেলার্সরা ছিল বিদায় এখানে নিয়ে হ্যাঁ, আসছে, এখানে একটু উইক দিছে। তো আমরা হুম, জানি বুলিশ ক্যান্ডেলের উইকে কি থাকে? সেলার্স থাকে। একদম সিম্পল। হ্যাঁ, দেখেন এবার বুঝতে পারছেন কিনা। হুম, তো হচ্ছে কালকে হচ্ছে আমাদের শনিবার, কালকে হচ্ছে আমাদের প্রত্যেকটা ক্লাস রিভিশন দেওয়া হবে আর হচ্ছে এই হ্যাঁ। 7টা লেভেল সম্পর্কে কালকে বিস্তারিত আলোচনা করা হবে।